সন্ধ্যাবেলার টিফিনে বানাবো লুচি আর ঘুগনি। ময়দাটা মেখে নিলাম, প্রথমে নুন চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে এবার জল দিয়ে ময়দাটা মেখে ঢেকে রাখলাম। এরপরে চলে এলাম ঘুগনি রান্না করতে। মটরটা আগেই আমি উনুনে সেদ্ধ করে নিয়েছি। আমার মনে হয় যে মটরটা উনুনে সেদ্ধ করলে বেশি ভালো হয় প্রেশার কুকারের থেকে। এরপর কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে ওর উপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে একটু বেশ করে কষিয়ে নিলাম। মশলাটা কষানোর পরে ডুমো করে কাটা আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে আরেকটু আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নিলাম। এরপর ওর মধ্যে সেদ্ধ মটরগুলো দিয়ে দিলাম। মটরগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এরপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। ঘুগনিটা প্রায় শেষের দিকে হয়েও গেছে। এরপরে ভাজা মশলা তৈরি করে রেখেছি, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এরপরে ঘুগনিটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। ঘুগনিটা হয়ে গেছে। এরপরে লুচিগুলো ভেজে নেবো। ময়দাটা না অনেকক্ষণ মেখে রেখেছিলাম, সেই জন্য লুচিগুলো না সুন্দর ফুলেছে আর বেশ নরমও হয়েছে। ময়দাটা একটু বেশিক্ষণ মেখে রাখলে লুচিগুলো কিন্তু খুব সুন্দর হয়। যাই হোক, লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এরপরে এই যে আমার বোন পাপড়ি চাট তৈরি করছে, সন্ধ্যাবেলা পাপড়ি চাটও হবে আর এদিকে লুচি খাওয়ার পর্ব চলছে।